যে বয়সে শিশু কিশোরদের আনুষ্ঠানিক বিদ্যালয়ে যাবার সময়, সে বয়সে এসব শিশু কিশোরেরা যায় বেঁচে থাকার তাগিদে উপার্জন করতে। পার্থক্য শুধু এই, কেউ কেউ সুবিধাভোগী পরিবারের শিশু, কেউ কেউ দরিদ্র পরিবারের কম সুবিধাভোগী কর্মজীবী শিশু। যদিও শিক্ষা সকল শিশুর মৌলিক অধিকার, আর এ অধিকার নিশ্চিত করার দায়িত্ব কেবল রাষ্ট্রের। শহরের কম সুবিধাভোগী কর্মজীবী দরিদ্র শিশু কিশোরদের শিক্ষার অধিকার বাস্তবায়ন, তাদের সুরক্ষা এবং উন্নততর জীবন গঠনের জন্য প্রস্তুত ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে দেশের ৬টি বিভাগীয় শহরে। সেই ধারাবাহিকতায় হার্ড টু রিচ প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে রিজডা বাংলাদেশ। শহরের ১০ থেকে ১৪ বছর বয়সের শিশুরা তাদের নিত্যদিনের কর্মের ফাঁকে প্রতিদিন ২ ঘন্টা ৩০ মিনিটের ক্লাসে আনন্দ বিনোদনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে আসে রিজডা বাংলাদেশের শিশু শিক্ষণ কেন্দ্রগুলো। শিশুতোষ মজার মজার পাঠদান ও পাঠগ্রহণ পদ্ধতিও শিক্ষার্থীদেরকে নিয়মিত কেন্দ্রে আসার অনুপ্রেরণা যোগায়। প্রতিদিন কেন্দ্রগুলোতে শিক্ষা দেয়া হয় ৫টি বিষয়ে। বিষয়গুলো হলো বাংলা, গণিত, ইংরেজি, সমাজ ও জীবন দক্ষতা। প্রতিটি বিষয়ের আলোচনামূলক পাঠদান শেষে শিক্ষক সবাইকে নিয়ে প্রয়োজনমতো দলভিত্তিক জীবন দক্ষতার বিভিন্ন কাজ করিয়ে থাকেন। এতে শিশুদের কাছে পড়াটা যেমন উপভোগ্য হয়, তেমনি সবার সাথে সবার সুসম্পর্কও তৈরি হয়। সাথে সাথে তারা আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষমতা অর্জন করে। আমার লেখা কাজের ফাঁকে শিশুদের মাঝে বিস্কুট বিতরণ করেন শিক্ষক। পুষ্টিকর বিস্কুট পেয়ে শিক্ষার্থীরাও খুব খুশি হয়। এতে তাদের ক্ষুধা ও ক্লান্তি যেমন দূর হয়, তেমনি লেখাপড়াতেও তাদের উৎসাহ বেড়ে যায় অনেক। প্রয়োজনীয় লেখাপড়া ও জীবন দক্ষতার পাঠ শেষে প্রতিদিনের ক্লাসে শিক্ষার্থীরা ছড়া, কবিতা, গান ও নাচের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে শ্রেণীকক্ষে। হয়তোবা তখন কিছুক্ষণের জন্য শিশুরা ভুলতে পারে সুবিধাবঞ্চিত আর কর্মব্যস্ততার গ্লানি। তাদের কাছে তখন যেন সত্যি এসে ধরা দেয় নিজেদের আনন্দময় শৈশব। পারভীন ও রানী একই বস্তির পাশাপাশি ঘরে থাকে দুজন। অভাবগ্রস্ত পরিবারে দুজনকেই করতে হয় বাড়তি উপার্জন। তাই তারা খুব ভোরে বেরিয়ে পড়ে পাশের জলাশয়ে। ডিঙি নৌকে চড়ে শাক তুলে এনে বিক্রয় করে বাজারে। কর্মের এক ফাঁকে খুব উৎসাহ নিয়েই দুজন চলে আসে প্রতিদিন রিজডার শিক্ষা কেন্দ্রে। অটোরিকশার একটা গ্যারেজে শিক্ষানবিশ হিসেবে কাজে প্রবেশ করেছিল হাসান। গ্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে কয়েক মাস আগে অনুমতি নিয়ে রিজডার শিক্ষাকেন্দ্রে নিয়মিত পড়তে থাকে সে। কেন্দ্রে এসে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করতে করতে হাসানের ক্ষুদ্র জ্ঞানের পরিধি বেড়ে গেল আরও এক ধাপ। গ্যারেজ কর্তৃপক্ষ হাসানের কর্মদক্ষতা দেখে বেতনও বাড়িয়ে দিলেন আগের চাইতে দ্বিগুণ। অন্যের বাড়িতে জীবিকার তাগিদে কাজ করছে রহিমা। তবুও নিজের ঘরটাকেও পরিপাটি করে রাখার ইচ্ছাটা কম নয় তার। শুধু কি তাই, মাকে রান্নাবান্নার কাজে সহযোগিতা করা এবং ছোট ভাইকে লেখাপড়া করানো কোনোটিতেই পিছিয়ে নেই সে। আমি স্কুলে লেখাপড়া করে অন্য স্কুলে ভর্তি হব। পারভীন, রানী, হাসান, রহিমা, মাসুম এদের মতো আরও অনেক কোমলমতি শিশুরা এরকম সফলতার ক্ষুদ্র ক্ষুদ্র জীবনমুখী গল্প বুনতে সক্ষম হচ্ছে প্রতিনিয়তই। কারণ তাদের জন্য যা প্রয়োজন ছিল, একটু শেখা, একটু আনন্দ আর বড়দের একটু স্নেহ মমতা, সবই তারা পেয়েছে রিজডার হার্ড টু রিচ প্রকল্পের এসব শিক্ষা কেন্দ্রে এসে। আশা করা যায় হার্ড টু রিচ প্রকল্পের সঠিক বাস্তবায়নে শহরের সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশুরা পাবে মানসম্মত মৌলিক শিক্ষা এবং এর প্রভাবে সকল শিশু কিশোর সুরক্ষিত হবে ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ থেকে। শিশুরা প্রতিনিয়তই নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবে দেশের দক্ষ জনসম্পদ ও সচেতন নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে।